হাই হাসগুন আশা করা যাচ্ছে আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো iOS 18 বেটা 6 যে ভার্সনটি রিলিজ হয়েছে। তো সেখানে আসলে নতুন কি ফিচার রয়েছে। তো আমি আপনাদেরকে বলব iOS 18 বেটা 6 যেটা রয়েছে সেটা হচ্ছে একটু স্লাইটলি ইমপ্রুভড এবং আপনাদের যদি কোনো বাগ থাকে সেগুলো ফিক্স করে ফেলেছে আরকি। তো যেমন ধরুন আপনারা যখন আপনাদের আইকনগুলো রয়েছে সেগুলোতে যখন আপনার ডার্ক মোডটা সিলেক্ট করেন, সেক্ষেত্রে দেখা যায় যে আপনার যে আইকনগুলো রয়েছে সেগুলোতে কিন্তু সবগুলোতে একসাথে ডার্ক মোডটা সাপোর্ট করত না। তো এখন যদি আপনাদেরকে বলি, আপনারা যদি আপনাদের যে লাইট থেকে ডার্কে চলে আসেন, আপনাদের যে ফার্স্ট পার্টি অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলোতেও ডার্ক থিমটা সাপোর্ট করে এবং অন্যান্য যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু আপনাদের যে ডার্ক মোডটা রয়েছে আরকি, আইকনে আপনারা এপ্লাই করতে পারবেন। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে টিন্ট কালার। টিন্ট কালার সাধারণত অনেকে ইউজ করে না, কারণ এটা হচ্ছে সবসময় অনেক আগলি দেখায়। তবে আপনাদের জন্য একটা সুখবর রয়েছে। এখন যদি আপনারা টিন্ট কালারটা যদি সিলেক্ট করেন কোনো ওয়ালপেপারের ক্ষেত্রে, তাহলে সে ওয়ালপেপারের যে কালারটা রয়েছে সেখান থেকে তারা একটা সুইটেবল কালার একটা পিক করে রাখে। যেমন ধরুন এখানকার যে ডিফল্ট ওয়ালপেপারটা রয়েছে সেখানে তারা একটা কালার পিক করে নিয়েছে। এরপরে আমি যদি অন্য কোনো একটা ওয়ালপেপার যদি আমি এখানে রেখে দেই, তাহলে আপনারা দেখতে পারবেন যে এখানকার যে মেইন কালারটা রয়েছে বা মেইন যে থিমটা রয়েছে, তারা কিন্তু আসলে সেই কালারটা এখানকার যদি আমি টিন্ট কালারের যে থিমটা রয়েছে যদি এপ্লাই করি, তাহলে কিন্তু সেটা তারা অটোমেটিক্যালি পিক করে নেবে। এছাড়াও এখানকার যে আপনাদের ডিফল্ট যে আগের যে ফিচারগুলো রয়েছে, আপনাদের যে আইকনের কালার চেঞ্জ করার যে একটা ফ্যাসিলিটিস ছিল আরকি, সেটা আপনারা কিন্তু এই বেটা ভার্সনটিতেও পেয়ে থাকবেন। এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ব্লুটুথ। আপনাদের যে কন্ট্রোল সেন্টারটা রয়েছে সেখানে যদি আপনারা কানেক্টিভিটিতে যান, শুধুমাত্র সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে ব্লুটুথে যে কানেক্ট করার যে অপশনটা রয়েছে সেটা কিন্তু আপনারা পারতেন। কিন্তু এখানকার যে শর্টকাটের যে অপশনগুলো রয়েছে সেখানে কিন্তু আপনারা ব্লুটুথের যে অপশনটা রয়েছে, তো সেটা কিন্তু আপনারা আগে কখনোই খুঁজে পেতেন না। তবে এই বেটা 6 টাতে তারা হচ্ছে ব্লুটুথের একটা টগল তারা এড করেছে। তো আপনারা চাইলে এখান থেকে হচ্ছে আপনাদের কানেক্টিভিটি যে কন্ট্রোল সেন্টারের যে পেজটা রয়েছে সেখানে যাওয়া লাগবে না। আপনারা জাস্ট এখানে ব্লুটুথ আইকনটা অ্যাড করে দেন এবং আপনারা চাইলে আপনাদের খেয়ালখুশি মতো করে এই আইকনটাকে রিসাইজ করতে পারবেন এবং অ্যাড এবং রিমুভ করতে পারবেন। এই জিনিসটা আপনারা যখন কোনো ওয়্যারলেস কোনো হেডফোন বা অন্যান্য কিছুতে কানেক্ট করতে যান, সেক্ষেত্রে এই জিনিসটা অনেক কাজে দেয় এবং আপনারা কুইকলি কোনো ব্লুটুথ ডিভাইস বা অন্যান্য যে ডিভাইসগুলো রয়েছে সেখানে অ্যাক্সেস করতে পারবেন। এখন ফাইন্ড মাই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে, তো সেখানেও কিন্তু একটা ছোট্ট পরিবর্তন রয়েছে। যেমন ধরুন আপনার হচ্ছে ফাইন্ড মাই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে, সেখান থেকে কিন্তু আপনারা আপনাদের এয়ারবাডস, আপনাদের ম্যাক, আপনাদের আইফোন যে ডিভাইসগুলো রয়েছে, তো সেগুলো কিন্তু আপনারা এখান থেকে খুঁজে বের করতে পারেন বা সেখানে একটা ওয়ার্নিং বেল আপনারা পাঠাতে পারবেন বা রিসেট করতে পারবেন। তো এখানে একটা সুবিধা হচ্ছে, আপনারা যখন কোনো একটা ডিভাইস রাখতেন সেখানে কিন্তু এক্সাক্টলি আপনাদের যে লোকেশনটা রয়েছে সেটা দেখাতো। কিন্তু এখন যদি আপনারা কোনো একটা লোকেশনকে আপনারা হোম সিলেক্ট করে রাখেন, তাইলে সেই যে ডিভাইসটা রয়েছে সেটা হচ্ছে আপনাদেরকে হোম হিসাবে দেখাবে। অর্থাৎ সেখানে যে লোকেশনটা রয়েছে সেটা না দেখায় হচ্ছে আপনাদের যে লোকেশনটিকে আপনারা হোম হিসাবে সিলেক্ট করে রেখেছিলেন আরকি। তো সেই লোকেশনের নাম দেখায় এখানে হোম দেখাবে। এর পরবর্তী যেটা রয়েছে আরকি, আপনাদের যে ফটোস অ্যাপ্লিকেশনটা রয়েছে সেখানে ছোট্ট একটা পরিবর্তন রয়েছে। সেটা হচ্ছে আপনারা যখন আপনাদের ফটোস অ্যাপ্লিকেশন থেকে ইউটিলিটিস এর নিচে আরকি অ্যালবামে যখন যাবেন, তো আগে কিন্তু আসলে এই টাইলগুলো স্কোয়ার ছিল। এখন কিন্তু আসলে একটা রেক্টেঙ্গুলার শেপ রয়েছে। তো এই জিনিসটা আমার ভালো লাগছে। এর ফলে হবে কি, আপনারা আপনাদের যে অ্যালবামটা রয়েছে সেখানে আপনারা খুব সহজে অ্যাক্সেস করতে পারবেন এবং জিনিসপত্রগুলো দেখতে মোটামুটি ভালো লাগে। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে ওয়ালপেপার সাজেশন যেটা আছে সেটা থাকবে এবং এখানে যে আপনাদের কাস্টমাইজ এবং আ রি-রেন্ডার নামে যে অপশনটা রয়েছে আরকি, রি-অর্ডার যে অপশনটা রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের যে অপশনগুলো রয়েছে সেগুলো একটু ভালোভাবে সাজানো হয়েছে। তো আজ এ পর্যন্তই। আশা করা যাচ্ছে ভিডিও ভালো লেগেছে। আর যদি ভিডিও ভালো লাগে থাকে ভিডিওতে একটি লাইক, আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, আশা করা যাচ্ছে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন।